22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যা নগরীতে সাজো সাজো রব। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী। প্রাণ প্রতিষ্ঠা উৎসবের জন্য সরকার ও প্রশাসন দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছে। এখন প্রস্তুতি শেষ পর্যায়ে। রাম মন্দিরের নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে। তবে এই দিন সকল দর্শনার্থী ভক্তদের জন্য প্রবেশের ব্যবস্থা কিন্তু রাখা হয়নি। অতিথিরা আমন্ত্রণপত্র নিয়ে তবেই প্রবেশ করতে পারবে মন্দিরের ভেতরে। যাদের কাছে ট্রাস্টের আমন্ত্রণপত্র রয়েছে তারাই মন্দিরে যেতে পারবেন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রবেশের কিছু নিয়ম রয়েছে। সকাল 11টার মধ্যে রাম মন্দিরে প্রবেশ করতে হবে অতিথিদের। অতিথি তালিকায় নাম নেই এমন কোনো সাধু সন্ত প্রবেশ করতে পারবেন না। অতিথিরা কোনো পরিচারক বা সাহায্যকারীকে নিয়ে প্রবেশ করতে পারবেন না। তাদের একাই যেতে হবে মন্দির চত্বরে। যদি কোনো সাধু সন্ত রামলালাকে দর্শন করতে চান তাহলে তারা প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরই প্রবেশ করতে পারবেন। রাম মন্দিরে প্রবেশের বেশ কিছু নিয়ম রয়েছে। রাম মন্দিরে মোবাইল, ইলেকট্রনিক ঘড়ি, ল্যাপটপ বা ক্যামেরার মতো যে কোনো ধরনের ইলেকট্রনিক জিনিস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। এইসব নিয়ে ধরা পড়লে সমস্যায় পড়তে হবে। সেই সঙ্গে রিমোট চালিত চাবি, বড় ছাতা, কম্বল, ব্যাগ, পুজোর সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না মন্দিরে। রাম মন্দিরে কোনো ধরনের খাবার নিয়ে যাওয়া যাবে না। ঢোকার আগে সব খাবার বাইরে রাখতে হবে। ভেতরে কোনো ধরনের খাবার গ্রহণ নিষিদ্ধ। বেশিরভাগ মানুষই যে কোনো মন্দিরে বেড়াতে গেলে পুজোর থালা ও পুজোর উপকরণ নিয়ে যান, কিন্তু রাম মন্দিরে পুজোর উপকরণ যেমন সিঁদুর, ফুল, পাতা, জল, ধূপকাঠি, প্রদীপ ইত্যাদি নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আপনি যদি এই জিনিসগুলি বহন করেন তবে আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ড্রেস কোড জারি করা হয়নি। পুরুষরা ধুতি, গামছা, কুর্তা পাজামা এবং মহিলারা সালোয়ার স্যুট বা শাড়ি পরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যেতে পারেন। এদিকে রাম মন্দির উদ্বোধনের মহেন্দ্রক্ষণ উপস্থিত থাকবেন রাজনৈতিক জগতের বিশিষ্টরা থেকে বলিউড ও ক্রীড়া জগতের বিশিষ্টরা। পুরো অনুষ্ঠানটি তদারকি করছে উত্তরপ্রদেশ সরকার। রাম মন্দির প্রতিষ্ঠার লড়াইয়ে বহু বছরের অংশীদার বিজেপি নেতা এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিও রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেবেন। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এইরকম রাম মন্দির সম্পর্কে আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দশদিককে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শোনা হচ্ছে পরের ভিডিওতে।